জন্য বড় দুঃসংবাদের কথা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। সারা পৃথিবী যেরকম ধ্বংস হয়ে যাবে, আরেকটি দুঃসংবাদ হচ্ছে আমরা আমাদের জীবনে যে প্রফুল্লতার সাথে আনন্দ আর খুশিতে আমরা যে পৃথিবীতে চলাফেরা করি, একদিন এই পৃথিবী আমার বিপক্ষে, আপনার বিপক্ষে আল্লাহর দরবারে সাক্ষী দিবে। এটাও সেই কিয়ামতের মতো আরেকটি ভয়ঙ্কর চিত্র, যেই পৃথিবীতে আমরা সব কিছু আপন মনে করে নিয়েছিলাম, কিন্তু তা আমার জন্য হবে বিপদ সংকেত। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। প্রথম যখন সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এর মাঝখানে বাইনান নাফাখাতাইনি আরবাউন, 40 দিন অথবা 40 মাস অথবা 40 বছরের একটি ব্যবধান থাকবে। দ্বিতীয়বার আবার ফুৎকারের মাধ্যমে সারা পৃথিবীতে আবার ভূমিকম্পন সৃষ্টি হবে। সেই ভূমিকম্পনে যারা কবরবাসী তারা সেই সময় টের পেয়ে যাবে। যদিও প্রথম ফুৎকারে তাদের কোনো টের পায় নাই, কিন্তু দ্বিতীয় ফুৎকারে যখন সারা পৃথিবীতে ভূমিকম্পন সৃষ্টি হয়ে যাবে, আল্লাহ তাআলা সেই কথাই বলছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। সেই দ্বিতীয় ফুৎকারে সারা পৃথিবীর কাঁপুনি আর ঝাঁকুনি আর কম্পন এমন ভাবে সৃষ্টি হয়ে যাবে, ওয়া ইজাল আরদু মুদ্দাত, সারা পৃথিবী সম্প্রসারিত হয়ে যাবে। রাবারকে টানলে যেরকম বড় হয়ে যায়, সারা পৃথিবীটাকে এভাবে টেনে হেঁচড়ে লম্বা হয়ে যাবে। وألقت ما فيها وتخلت, আর এই জমিনের গর্ভে, জমিনের পেটের মধ্যে যা কিছু আল্লাহ রব্বুল আলামিন লুকায়িত রেখেছেন, একটা জিনিসও আর পেটের মধ্যে থাকবে না, বরং তা ঢেলে দিয়ে পৃথিবীর উপরে সব কিছু দিয়ে খালি হয়ে যাবে। তাফসীরে ইবনে কাসিরে বলা হয়েছে, তাফসীরে কুরতুবীতে বলা হয়েছে, এমনকি তাফসীরে তাবারীর মধ্যে কথা বলা আছে, এই পৃথিবীর পেটে আর গর্ভের মধ্যে 3টা জিনিস আছে। কয়টা? 3টা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন লুকায়িত রেখেছেন। সেই সময় এই 3টা জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার করার কারণে সব প্রকাশ করে দিবেন। 1 নাম্বার হলো মৃতদেহ। যত মৃত লাশ এই পৃথিবীর বুকের মধ্যে, পেটের মধ্যে কবরস্থ করা হলো, সমস্ত লাশ সেই দিন ওই ভূমিকম্পনের কারণে সব বেরিয়ে পৃথিবীর জমিনে ছড়িয়ে পড়বে। 2 নাম্বার হলো এই পৃথিবীর গর্ভে, এই পৃথিবীর পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন
এমন কিছু মূল্যবান লুকানো রত্ন, হীরা, স্বর্ণ, মুক্তা, দামি দামি জিনিস, খনিজ পদার্থ আল্লাহ তাআলা লুকিয়ে রেখেছেন। তিন নাম্বার হলো, আমরা এই পৃথিবীতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গোপনে গোপনে যে অন্যায় কাজ, যেই ভালো কাজ আর ন্যায় কাজ আর মিথ্যা কাজ যা কিছু আমরা করি, এগুলি সব গোপনে থাকে, কিন্তু সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সব প্রকাশ করে দিবে। প্রিয় ভাইয়েরা, আমরা একটু ধাপে ধাপে জেনে নেই মৃত মানুষ যারা তারা কিভাবে উঠে আসবে। খুব একটি ভয়ঙ্কর চিত্র সেদিনের হয়ে যাবে রে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াআযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত। সেই মানুষের যারা কবর থেকে উঠে আসবে, এটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার থাকবে। কেউ কিন্তু জমিনের মধ্যে লুকায়া থাকতে পারবে না। ওয়াইদাল কুবুর বুসিরাত আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর। কবরের মধ্যে ছোট্ট জোয়ান বুড়ো নারী পুরুষ সব, হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই সেদিন এক আল্লাহর দিকে তারা ছুটে আসবে। ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। কেউ তা অস্বীকার করতে পারবে না। আপনি মনে কইরেন না যে আপনি যা আল্লাহর জমিনে করে যাচ্ছেন তার মনে হয় আর কোনোদিন হিসাব নিকাশ হবে না। না রে, এই পৃথিবীর জমিনে যত কষ্ট আর যত আনন্দ করি না কেন, সেদিন আল্লাহর দরবারে হাজির হয়ে তা হিসাব আমাদেরকে দিতেই হবে। আল্লাহর হাবিব বললেন, আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবরু ইয়াউমাল কিয়ামাতি আনা। আল্লাহ রাসূল ঘোষণা করে দিলেন, ওই কবর যখন বিদীর্ণ করে দেওয়া হবে, সর্বপ্রথম যিনি আল্লাহর দরবারে দাঁড়াবেন উনি হলেন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বললেন, ইন্নাকুম তুহশারুনা হুফাতান উরাতান গুরলা। হায় রে মানুষেরা, ওই দিন তোমাদেরকে নগ্ন পায়ে নগ্ন দেহে বিনা বস্ত্রে বিনা কাপড়ে আর খতনাবিহীন আল্লাহর দরবারে তোমাদেরকে হাজির করা হবে। আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর-রিজালু ওয়ান-নিসাউ জামিআন ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ। সেদিন পুরুষ আর নারী একত্রে যখন উঠে যাবে, তাহলে তো একজন পুরুষ আরেকজন নারী লজ্জাস্থানের দিকে তাকাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ। আয়েশা রে, সেই দিনের সেই ভয়ঙ্কর পরিস্থিতির কারণে কেউ যে কারোর দিকে তাকাবে এইরকম সময় থাকবে না, বরং ওই সময় আল্লাহর দরবারে যে দাঁড়াবে
ওই সময়ের অবস্থা বড় কঠিন হয়ে যাবে। তামুরুল আরদু বিআহলিহা, জমিন তার গর্বে একটা আহাল রাখবেন না। একটা মানুষকে সেই সময় আল্লাহর অর্ডারের কারণে একটা মানুষকে এই জমিনের মধ্যে সে রাখবে না, সব উঠায়া দেবে। ইয়াবআসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, যে যে অবস্থায় মৃত্যুবরণ করেছে, কেউ যদি সিজদা অবস্থায় যদি মরণ হয়ে যায়, সেই দিন সে যখন উঠবে আল্লাহর জমিনে সে কপালটা লাগায়া আল্লাহর সিজদায় থাকবে। তবে সবচাইতে ভয়ঙ্কর হলো সে যে ঈমান ছাড়া গুনাহ করে, মদ খেয়ে নেশা করে যার মৃত্যু হয়েছে, সে ওই নেশাগ্রস্ত অবস্থায় আল্লাহর দরবারে হাজির হবে। সুম্মা ইউনফাখু ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তারা দাঁড়িয়ে থাকবে, আজকে বসার কোনো অনুমতি নাই, দাঁড়িয়ে অপেক্ষা করবে কখন আমার হিসাবের পালাটা আসবে। ভয়ঙ্কর চিত্র। ভাইরা আমার, মৃত্যুর পরে আমাদেরকে আল্লাহর দরবারে উঠতে হবে কি হবে না? কথা কয় না, হবে কি হবে না? এইটুকুন চিন্তা যদি আমার আপনার মধ্যে থাকতো, ভাই ভাইয়ের মাথায় বাড়ি দিতাম না, চাচা ভাতিজা ভাতিজা চাচাকে মাথায় বাড়ি দিত না, মানুষ মানুষের হক নষ্ট করত না, আল্লাহর জমিনে আল্লাহটাকে অন্যায় কোনো কাজ করত না। সেই পুনরুত্থানের দিবসের কথা যদি আমার আপনার দিলের মধ্যে যদি গেঁথে যায়, গাও শিরিয়ে উঠবে, মরণের আগেই মরে যেতে হবে। কারণ ওই কঠিন পরিস্থিতির সময়ে আমার স্বামী, আমার স্ত্রী, আমার সন্তান কেউ কারোর কোনো উপকার করবে না। এক কাফের বিনয় রাসূলুল্লাহর দরবারে মৃত ব্যক্তির হাত নিয়ে রাসূলের দরবারে এসে বলল, ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম, বলো হে রাসূল, এই হাড়টি আবার কিভাবে জোড়া লইবে? হাড়টির মধ্যে আবার গোশত কোত্থেকে আসবে? এই হাড়টির মধ্যে আবার রক্ত কখন, আবার কে আবার এটাকে একত্রিত করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবকে স্পষ্ট করে বলে দিলেন, আপনি বলে দেন, কুল ইউহয়ি আল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা, প্রথমবার যে মহান সত্তা মানুষকে বিনা হাড্ডিতেই বিনা ছবিতেই যাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ রব্বুল আলামিন হাড়টা পাইলে তার পুরোটাই দেহ হুবহু যেই রকম ছিল ওই রকম তৈরি করতে পারবে। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা, মানুষ মনে করে যে হাড্ডি আর গোশত একত্রিত করতে পারবে না। বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, আল্লাহ তো সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলে দিলেন,
ওই মহান রবের কাছে এটা একেবারে সহজ ব্যাপার, সবগুলো একত্রিত করে তারপরে হুবহু মানুষ বানানো। প্রিয় ভাইয়েরা আমার, এই আল্লাহর জমিনে অনেক সময় মাটি পানি না পায়া সব মাটি অনুর্বর হয়ে যায়, কিছু পালাইলে হয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উদাহরণ দিয়ে বললেন, সুম্মা ইয়ানজিলুল্লাহু মিনাস সামাই মাআন ফায়ামবুতুনা কামা ইয়ামবুতুল বাকলু। আল্লাহ তাআলা মাত্র একটা পদার্থ নাম হলো পানি। এই পানি আল্লাহর জমিনে অনুর্বর জমিনের মধ্যে ফেলে দিয়া তারপরে এই মাটিটাকে এমনভাবে উর্বর করে দেন যে ঘাসগুলো কোত্থেকে যেন বিনা অজান্তে কাউকে না জানায়া এই অনুর্বর জমি থেকে গাছপালা তরুলতা জন্মায়া গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। কি মেডিসিন এই পানি, কি ওষুধ যেটা দিলে যেটা খটখটা তা তাজা হয়ে যায়। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন সে কবরের মধ্যে আমাদেরকে এমন কিছু ওষুধ মেডিসিন ব্যবহার করবেন, যেরকম মানুষ ছিলাম ওই রকম মানুষ আল্লাহর দরবারে উঠে যেতে হবে। প্রিয় ভাইয়েরা, অত্যন্ত ভয়ঙ্কর চিত্র। সেদিন আল্লাহর দরবারে ওই যে বলেছিলাম, নগ্ন পায়ে নগ্ন দেহে বিনা খতনায় হায় হুতাশ এবং বড় চিন্তিত হয়ে আল্লাহর দরবারে উঠে যেতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, যে জমিন তার ভিতরের যে ভারী জিনিস মৃতদেহ আছে তা বের করে দিবে, আর মানুষরা বলবে কি হয়েছে, কি হলো, ব্যাপারটা কি। প্রিয় ভাইরা আমার, তাফসীরের মধ্যে আরো বলা হয়েছে, এই পৃথিবীর আল্লাহর এই জমিনে শুধু মৃতদেহর লাশ শুধু না, এই পৃথিবীর মধ্যে অনেক মূল্যবান রত্ন, স্বর্ণ, রৌপ্য, হীরা, দামি দামি খনিজ পদার্থগুলো আল্লাহ রাব্বুল আলামিন লুকায়িত রেখেছেন। এই জমিনটা মাটি, পানি, বায়ু এবং আগুন দ্বারা সৃষ্টি করা হয়েছে। এখানে যদি আমি একটু চিন্তা করি, আগুন কিছু পাইলে সব জ্বালায়া দেয়, পানি কিছু পাইলে সব নিভায়া দেয়, কিন্তু এই আল্লাহর এই জমিনের মধ্যে এখনো ধাউ ধাউ করে আগুন জ্বলছে, আবার এক জায়গায় শুধু পানি পাওয়া যাচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। নলকূপ দিয়ে আমরা কি বের করি? পানি বের করি না। কোথায় পানি থাকে? আর আল্লাহ তাআলা বলেছেন, আমি স্বর্ণ লুকায় রেখেছি, রৌপ্য লুকায় রেখেছি, মহারতী রত্ন আমি হাজার হাজার কোটি কোটি বড়ি স্বর্ণ আমি লুকায়িত রেখেছি। সুবহানাল্লাহ বলেন। আরে এক টুকরা স্বর্ণর জন্য, একটু অর্থের জন্য আমরা কি না করি কিনা? মানুষের সাথে আমরা সম্পর্ক পর্যন্ত আমরা বিচ্ছেদ করে দিই। আমরা কত বড় অন্যায় করে ফেলি। আপনি আজকে শুনেন যে সেই সময় কি হবে পরিস্থিতিটা। আল্লাহ তাআলা বললেন, ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদি وجعلنا لكم فيها معائش قليلا ما تشكرون। আমি এই জমিনকে স্থাপন করেছি, আর এই জমিনের মধ্যে আমি মাটি, পানি, খনিজ পদার্থ, লবণ পদার্থ, স্বর্ণ, হীরা
আরো অনেক অনেক দামি দামি পাথর আমি লুকায়ে রেখেছি। এগুলো আল্লাহর রহস্য যে তিনি কেন লুকায়ে রেখেছেন। রহস্যের কথাটা বললেন, কি বললেন দেখেন, চমৎকার ভাবে আমাদের বললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মা'লুম। এই যে খাজাইন, এই যে মহামূল্যবান জিনিসের ভান্ডার, এই খবর একমাত্র আমি আল্লাহর কাছে আছে। কোথায় আছে সেটা? কার কাছে এলেম? কথা বলেন, কার কাছে? তিনি জানেন। এরপরে কি বললেন? এরপরে বললেন যে আমি পরিমাণ মতো যার যেটা যখন যেটা প্রয়োজন আমি তাকে ওই সময় তা দান করে দিই। সুবহানাল্লাহ বল। তাহলে কার কোন অভাব, কার কোন অভিযোগ, কার কতটুকুন অভাব, কতটুকুন আপনার আবদার একমাত্র কে জানে? আপনাকে আমার কথা বুঝেন নাকি বুঝেন না? কথা কন না কা? আল্লাহ বুঝেন কি না? আর আল্লাহ বলেন আমি তা পরিমাণ মতোই আমি দিয়ে থাকি। ভাইরা, কত মানুষ কত ধরনের, কারোর টাকা অঢেল টাকা, অঢেল টাকার সম্পদ, আরেকজনের দৈনিক ভাত আনতে তার পান্তা পুরায়। ঠিক কিনা কোন? আপনাদের ঠিক কোন বোঝেন? এই যে ঠিক কথা, এ কথাটাও আপনারা বলতে পারতেছেন না। মানুষকে তার ভারসাম্য অনুযায়ী, শুধুমাত্র আমার নয়, সারা পৃথিবীর প্রত্যেকটা মাখলুকাতের ভারসাম্য অনুযায়ী তাকে তা দান করা হয়। কারোর টাকা যা আছে এর চাইতে যদি বেশি দেয়, সে হঠাৎ এই সম্পদের কারণেই সে মানে পেরেশানি হয়ে মারা যাবে, স্ট্রোক করে মারা যাবে কেউ যদি এই সব টাকা দেখে। আবার কাউকে যদি একেবারে কিছুই না দেয়, সে এটা শোকে তার জীবনটা শেষ করে দেবে। এরকম হয় কি না? তাহলে আমাদের হায় হুতাশের কোনো প্রয়োজন নাই। আল্লাহর হাবিবের আজকে একটা হাদিস শরীফ দেখে আমি অবাক হয়ে গেছি। কি সেটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না রূহুল কুদুস নাফাসা ফি রূই আন্নাহু লান তামুতা নাফসুন হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। আজরাইল ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির কাছে আসবে না যতক্ষণ না তার রিজিক একটু সামান্য পরিমাণ যা বরাদ্দ ছিল তা যদি তার কাছে না আসে, তাহলে আজরাইল তার কাছে আসবে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য দেখবেন কত মানুষ না খেয়ে না দিয়ে কয়েক মাস কয়েক বছর শুধু কি জীবিতই থাকে। তাহলে হায় হুতাশের প্রয়োজন নাই। যা আমার আছে তা আসবেই, যা আমার নাই তা কখনো চেষ্টা করে আনা যাবে না। তবে ভয়ঙ্কর চিত্রের কথা কি বললেন আল্লাহ তাআলা? যখন পৃথিবী সব কিছু উঠায়া দেবে, আপনি আপনার চোখের সামনেই দেখবেন স্বর্ণের পাহাড়, আমার সামনে আমি দেখব রৌপ্যের পাহাড়, আমি আমার সামনেই দেখব হাজার হাজার সম্পদ পড়ে আছে। আর সেই দিন মানুষ বলবে, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। এই সম্পদ আজ আমার কি উপকারে আসবে? এই ক্ষমতা আমার আজকে কি উপকারে আসবে? আমার তো সব ধ্বংস হয়ে গেল।
কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে সেই সময় তার জবান দিয়ে সে বলবে, হায় রে, আমার এই এতটুকুন জমির কারণে, এতটুকুন সামান্য পরিমাণ টাকার কারণে আমি আমার ভাইয়ের সাথে আমি আমার সম্পর্ক বিচ্ছেদ করে দিয়েছিলাম। আমি আমার বাবার সাথে আমি খারাপ আচরণ করেছি, আমার মাকে আমি সম্পর্ক বিচ্ছেদ করে দিয়েছি, এতটুকুন সম্পদের কারণে আমার বন্ধুর সাথে বন্ধুত্বকে আমি বন্ধুত্ব বিচ্ছেদ করে দিয়েছি। আমি কত বড় অন্যায় করেছি, এই সম্পদের জন্য আমি আমার জীবনটাকে আমি হাড় ভাঙ্গা পরিশ্রম করে শেষ করে দিয়েছি। আজ কি হলো? সেই সময় মানুষ আমরা বলবো, আল্লাহ তাআলা তো আমাদেরকে বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমার সম্পদ, তোমার সন্তান তোমার জন্য ফিতনা। সেই সময় আমি বুঝি না, তখন মানুষ আবার বলবে, আল্লাহ লাউ আন্না লানা কাররাতান, আবার যদি একবার আমাদেরকে সুযোগ দেয়া হতো, তাহলে আবার আল্লাহর জমিনে গিয়ে যে সম্পদের জন্য আমি আমার সব হারায়া ফেললাম, ওই সম্পদগুলোকে আমি আমার পায়ের নিচে দিয়ে আমি সম্পদগুলোকে আমি ভ্যানিশ করে দিয়ে আসি। ভাইরা, আরো একটা কথা ছিল, সেটা আবার সময় পেলে কখনো বলবো। সেটা হলো, এখানে লুকানো গোপন যে পাপ আমরা করেছি, যে অন্যায় কাজ করেছি, তা আমাদেরকে স্পষ্টভাবে বলে দিবে। যেই রুমে, যে হুন্ডায়, যে মোটর সাইকেলে, যে বাসে করে, যে প্লেনে করে, যেখানে বসে, যেখানে আড্ডায় দিয়ে আমি আর আপনি অন্যায় করেছি, কেউ দেখে না। সেই সময় ওই একটা টেবিল বা একটা চেয়ার অথবা একটা মাটি বা খড়কুটা সব কিছুর জবান খুলে দিয়ে আমাদেরকে প্রকাশ করে দিবে যে এই অপরাধ করেছে। এ কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। কি হলো এই পৃথিবীর? তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এ কেমন পৃথিবী যে সব বলে দিচ্ছে, হায় রে আমার ইজ্জত আর নাই, আজ আমাকে অপমানিত হতে হবে, লাঞ্ছিত হতে হবে। আহারে, ওই সময়ের যে লজ্জা, ওই সময়ের যে আমার অপমান, তা জীবন আখিরাতের মধ্যে কাটাতে হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। ভাইরা আমার, এই কথাগুলো একমাত্র কোরআনের মাধ্যমে আমাদের মুসলমানদেরকে জানিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? এটা অন্য কোনো জাতির ভাগ্যে হয় নাই, অন্য জাতি সেটা জানেও না। আমরা জানার পরে আমরা যদি অন্যায় কাজ করে এই পৃথিবী থেকে যাই, তাহলে আমাকে আল্লাহ তাআলা ছাড়বেন না। আল্লাহ পাক আমাকে আপনাকে এত বড় শাস্তি দিবেন, জীবনে কাউকে এত শাস্তি দিবেন না। অতএব সূরা জিলজালের মাধ্যমে আল্লাহ পাক আমাদের মধ্যে আল্লাহর ভয়, রাসূলের ভয়, জাহান্নামের ভয় এবং জান্নাতের আশা যেন আমার এই অন্তরে সৃষ্টি হয়ে যায়। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।